আর এসো মাগো সরস্বতী বৈশাখে দেখো আমাদের নায়ক বাবু যিনি মুক্ত হস্তে স্বামী ও স্ত্রী ও সন্তান হয়ে সকলে মিলে মুক্ত হস্তে মায়ের ঘর বাড়ি স্থাপন করে গেছেন দান ও দক্ষিণা। তাই বাবা এই দান দক্ষিণায় সর্বশ্রেষ্ঠ হচ্ছেন মানুষের পূজা। মাকে পুজো করতে হলে তার জন্য কিছু দিতে হয়, না দিলে কিন্তু পুজো হয় না। তাই বাবা এই দান দক্ষিণা দিয়ে যে আশা দিয়েছেন মামুনের সাথে যেন ওনার মনের আশা পূর্ণ করেন। যেখানে যে অবস্থায় যে কোনো কার্য করুক না কেন জগৎ জানার যেন তার কার্যে যেন সাধনা করেন, সুন্দরভাবে যেন তার কার্য পরিচালনা হয় আর লাভোন্নতি অনেক হয়। ইহাই কামনা করি মায়ের চরণে। জয় মনসা দেবী কি জয়। ছোট্ট করে গাইব গুরুর বন্দনা। আপনারা গুরুকে যারা ভালোবাসেন দেরি করবেন না, যত দেরি করবেন কিন্তু আপনাদের দেরি হবে, শুনতে পাবেন না। পালা কীর্তন না শুরু হবে এখানে। তাই বাবা যত তাড়াতাড়ি পারেন দান দক্ষিণা দিয়ে বড় ধরে জয় ধ্বনি সামনে ভোট দেবেন। জয় মা মনসা দেবী জয়, জয় গুরুদেব।
একে ভাগ্যবতী মায়ের চরণে গুরু বন্দনা কালে মুক্ত হস্তে 10 টাকা দান তার সঙ্গে দক্ষিণা করেছেন দান। আর গুরুর বন্দনা কালে যদি পড়ে গেলে সমস্ত দিকে দয়া গুরু ভগবান। অবশ্যই কৃপা করবেন জয় গুরু। সকলে দান করে যাচ্ছিল, তাই আমরা দেওয়ার মতো কিছু নেই। প্রার্থনা করি এবং যিনি আমাদের গুরু সৎ পথে নিয়ে যান তার চরণ তলে আমরা প্রার্থনা করবো যেন ভক্তি মনের আশা পূর্ণ করেন।
গুরুর বন্ধনে অন্তিম হইল। এবারে গণেশ ঠাকুরের কথা মনেতে পড়িল। গুরুর বন্দনা সমাপ্ত করলাম। এবারে যিনি সিদ্ধিদাতা, আমাদের প্রতি ঘরে ঘরে সকলের মনের আশা পূর্ণ করেন যিনি, শিবসোটা গায়ত্রী পুত্র দেবী গজানন, অনেক নামে তার পরিচয়। গণপতি যাকে বলা হয় বাবা, জয় মনসা দেবী জয়। ছোট্ট করে আরেকটা দৃশ্য আপনাদের সাথে তুলে ধরছি। ও স্বর্গ হইতে এসো দেবী মঠের ভবনী গো, ওকে স্বর্গ হইতে এসো দেবী মঠের ভবনী গো। ও স্বর্গ হইতে এসো দেবী মঠের ভবনী গো।
বলো হরি হরি ও। এবার শুরু করবো গণেশ বন্দনা। তাই গণেশ বন্দনা কালে দেখুন অবশ্যই দান ও দক্ষিণা দিয়ে নিজের জীবন ধন্য করবো। গণপতি পদপতি তোমার মশিক বাহনে গতি। তিনার বাহন কি গো? মশিক, যাকে বলা হয় ইঁদুর। আর প্রভুর মূর্তি এমন, তার পাদের মধ্যে রবির কিরণ এসে ছড়াবে। তাই বলি ও পাদ পদে গণেশ বন্দনায় যারা ভাগ্যবান প্রথমে তাদের কিন্তু ভাগ্য খুলে যায়। আমি বিশেষ করে বলি আমাদের যিনি বাড়ির কাজা, এই বন্দনায় এবং গণেশ বন্দনায় সর্বপ্রথম গান করতে হয়। তাই দয়া করে ভুলটি করবেন না, অবশ্যই গান দক্ষিণা প্রথমে করবেন, এতেই ভাগ্যবান হয়। ভাগ্যবান যে আসামি গান করেছেন এই শিক্ষিরা যেন মনের আশা পূর্ণ করে, এটাই কামনা করি।
তাই আসি আমি অতি মতি না জানি ভক্তি তোর ভাগবতী মা মুক্ত হস্তে করে গেছেন কত দান 68 টাকা দান করেছে এই মাঝে আসামি ভাগবতী ঠাকুরের চরণে দান করেছেন মনে সাহেব স্মৃতি তাকে গণপতি যেন ওদের মনে আশা পূর্ণ হবে ইহাই কাছে হবে শোকে জন্ম হবে বলে চলো বিশ্ব করে যাচ্ছেন তার সকলের যেন কৃপা করে দেবী গজানন মায়ের কাছে আমার অনুরোধ একটাই মাত্র বন্দনা নয় সময় অতিবাহিত করলে চলবে না মা আপনাদের সামনে আরো অনেক কিছু গাইব আর পালা দৃশ্য দেখাবো তাই মায়ের বন্দনা যখন শুরু করব আবার আপনাদের সামনে আসবো অবশ্যই দান দক্ষিণা করবেন মা
সকলের চরণ ধরে বলি মা বাবারা, এক চিত্তে এক প্রাণী এই মুখে জয় ধ্বনি ধ্বনি অবশ্যই গণেশের ঠাকুর চরণে করবে। আসুন একসঙ্গে বলি জয় জয় গণেশ ঠাকুরের জয়, জয় গণেশ ঠাকুরের জয়। তাই গণেশ বন্দনা মোরে অন্তিম হইল, আরে মায়ের বন্দনা মোরে মনেতে করিল। জয় গণেশ ঠাকুরের জয়। আরে মায়ের মতো পদে দুঃখিত হয়ে কথাটা বলতে হচ্ছে না, জানি না এমন হলো কেন। এই যে দেখছেন এতগুলো পোকা উঠছে, বাড়ায় পোকা ঢুকে যাচ্ছে, আর এই বাতাসে এসেছি বাসে করে, আর এই হঠাৎ করে এক জায়গায় জল আর এক জায়গায় দুপুরে ঘুম হয় না, দুঃখ কিছু বলবে না। আমি বড় দুঃখিত, গলাটা আছে এইভাবে হয়ে গেল। তাই মা যতটুকু পারবো আমাদের সামনে গেল আমার সাথে রাখি, অবশ্যই এই সমাজে পারবো। আমি মানুষের চরণে প্রার্থনা করি, তবে তুমি কৃপা করো যেন ভক্তের মনোরঞ্জন করতে পারি, আমার ইহাই কামনা করো। প্রিয় বন্ধুরে মানো মানুষ ওরে আসবি গো
সন্তুষ্ট হই। পদকর্তার শেষে সবাইকে বলে আরাধনা করছে, সবাইকে প্রার্থনা করছে, ও ভক্তগণ এসো আমার সঙ্গে, ওগুলো ধরে জয় মাকে আমরা আমাদের অন্তর দিতে। তাই আসুন আমার সঙ্গে একসঙ্গে বলি, আনন্দে জীবনে উলট আপনাদের সামনে আসবো। এই চামড়ের বাতাস দিয়ে যারা দান করবে, এই চামড়ের বাতাস নিয়ে নিত্যদিন অনিরুদ্ধ উষা অমরাবতী বাজারে এসে নিত্যদিন পরিদর্শন করে। এই অমরাবতী বাজারে অনিরুদ্ধ উষা নিত্যদিন জয় হয়ে প্রধান নর্তকী তাদেরকে আমি নিযুক্ত করেছিলাম। একদিন অনিরুদ্ধ উষা অমরাবতী বাজারে নিত্যদিন পরিদর্শন না করলে অমরাবতী বাজারের চারিদিক কেমন যেন অন্ধকারে খায় পরিণত হয়। তাই তো আমি আনন্দ ভোগ করার জন্য আমার অমরাবতী মাঝারে নিত্যদিন অনিরুদ্ধ উষাকে সুন্দর করে কপুল পবিত্র সুরে আমার অমরাবতী মাঝারে নিত্যদিন পরিদর্শন করে। তার মাঝে মমনিকট হইতে বর প্রাপ্তি হয়ে ছুটে গেছে পুষ্পলতা নন্দন করার ভবন পরিবর্তন পরিবারে। হয়তো তারা অতিক্রান্ত হয়ে পড়েছে বলে বিশ্রামের মতো যতক্ষণ অনিরুদ্ধ উষা আমার অমরাবতী মাঝারে আসে নিত্যদিন পরিবারে, ততক্ষণে আমি আমার অমরাবতী মাঝারে হেরানগ্রস্ত অবস্থায় বিশ্রাম করি। এই তো আমি দেবরাজ ইন্দ্রের আলোয় পদার্পণ করেছি, কিন্তু আমার কর্তব্য দাদাকে প্রণাম জানানো। তব চরণে প্রণাম দাদা। আয়ুষ মতে হব পদ্মাবতী। পদ্মাবতী দুনয়নে অশ্রু ধারা বহিত করে মলিন বদলে কেন তুমি কাঁদতে কাঁদতে তোমার সেজল ধাম পরিত্যাগ করে ছুটে এলে আমার অমরাবতী মাঝারে মন? দাদা তোমার এই নয়নে জল দাদা গো, তুমি কাঁদছো বোন? আমার দুই নবীনে কেন অশ্রু প্রবাহিত হয় জানো? কেন রে? বড় দুঃখে, বড় কষ্টে, কষ্ট? আজ আমার দুই নয়নে অশ্রু প্রবাহিত। নয়নের জলে মুছে দিয়ে দুঃখিত বদনে স্বর্গে হাসিত বদনে যখন এসেছিস অমরাবতী মাঝারে, অমরাবতী মাঝারে আমি তোমায় অভয় দিলাম এবং একটু সর্ব দুঃখেরই কথা তুই তোর দাদারে আগে প্রকাশ্যে খুলে বলবো। দাদা বল। তুমি শুনবে দাদা, শুনবে এবং এই অভাগের কথা বলতে সকল দুঃখের বিধাতা সত্য আমার বই করে না পুরে, তোমার বই করে না পুরে, শ্রবণ করে। আমি তো তোমায় অভয় দিলাম বোন। নির্ভয় তুই আমার অমরাবতী মাঝারে তোর সর্ব দুঃখের কথা খুলে বল। তবে শোন করো, আমি বলি শোনো দাদা, আমি কি কইব তোমার? বিবাহ করি ছাড়ে গেল বুড়ি, আমি যে
পুষ্প জল নিবেদন করে তুই হবি বিশ্ব মাঝারে বিশ্ব পূজিত। বল, আজকে পদ্মাবতী ভিখারিনী সেজে গেছে। দয়া করে আমায় ভিক্ষা প্রদান করো দাদা, ভিক্ষা প্রদান। আজকে শিব রহিত পদ্মাবতী যে শিবের অনুসূতি জন্মগ্রহণ করেছে, আজকে সেই পদ্মাবতী ভিখারিনী সেজেছে। দেববাবু, আমি যে দেবতা সমাজে স্বর্গালয়ে দেবতার রাজা, আমি যদি দেবতার রাজা হয়ে যদি দেবতার দুঃখ কষ্ট যন্ত্রণা বেদনা যদি আমি বুঝতে না পারি, তবে যে আমার দেবতার সমাজে ভস্ম হয়ে যাবে, থাকবে না আমার দেখতে শুনি দেবগণ। বল বল বল, এমন কি বস্তু তোমার আমি ভিক্ষে দেবো? দাদা, আমি তোমার নিকটে কি ভিক্ষা প্রার্থনা করি জানো? আমি তোমার নিকটে ভিক্ষা প্রার্থনা করি, ওই খানা সামান্য দুইখানি পুষ্পেরই আশা হয়, মনের বদলে অন্য জল পরিষ্কারে করে কাঁদতে কাঁদতে সেচু ধাম পরিত্যাগ করে ছুটে এলে অমরাবতী বলছে। তবে যে দেখ না হোক, ওই জবা গাছের দিকে তাকিয়ে দেখ, কত সুন্দরী ভাবে জবা গাছে জবা পুষ্প পতিত হয়েছে। আজকে আমার অমরাবতী মাথারে সেই জবা পুষ্পকে আমি সুন্দরী করে চয়ন করে আমি তুলে দেবো মনে তোমার হস্তে। কি হলো? এই বুঝলেন যে আমার প্রয়োজন নেই। এই জবা গাছের জবা পুষ্প যদি আমি কোনো হাতে অর্পণ করে দেই, তাহলে তুই বিশ্বমাঝারি বিশ্বপূজিত হতে পারবি না। না, কেউ তোকে দেবী বলবে না। না, তবে জিততে নেব, এবার তুই তাকিয়ে নেই ওই জবা গাছে, কত সুন্দর ভাবে জবা গাছে জবা পুষ্প হয়েছে। সেই সুন্দরী জবাকে সুন্দরী করে চয়ন করে অমরাবতী মাঝারে আমি স্পর্শ করে শিক্ষা দেবো আমি তোমার হস্তে। কি হলো? এই পুষ্পের যে আমার প্রয়োজন নেই। তথাপি কোনো চিন্তা নেই, চেয়েছিস আমার কাছে দুইখানি পুষ্প, আমি আমার দেবতা সমাজকে রক্ষা করার জন্য আজকে আমি তোকে দেবী রূপে স্বীকৃতি দেওয়ার জন্য আমি তোর তিনখানি পুষ্প দেব। যেই পুষ্প অমরাবতী মাঝারে অনিরুদ্ধ সান্নিধ্য দিই, মালা গেঁথে আমার গলায় পরিধান করিয়ে দিই। পুষ্পের মধ্যে শ্রেষ্ঠ পুষ্প হলো পারিজাত পুষ্প, সেই পারিজাত পুষ্প আজকে আমি তোমার হস্তে অর্পণ করলাম। এই পুষ্পের আমার যে প্রয়োজন নেই। অমরাবতী মাঝারের পুষ্পের মধ্যে শ্রেষ্ঠ পুষ্প হলো পারিজাত পুষ্প, যেই পারিজাত পুষ্পের প্রতিদিন মালা গেঁথে অনিরুদ্ধ সবার গলে পরিধান করিয়ে দেয়, সেই পারিজাত পুষ্পের মালা তুই আজকে ছুঁড়ে ফেলেছিস। আজকে এমন কি পুষ্প দিলে তুই বিশ্ব মাঝারে বিশ্ব পুজো নির্ভয় তুই চাই রে। আমি তোমার নিকটে কি ভিক্ষা প্রার্থনা করি জানো? কিন্তু কিন্তু তার পূর্বে তোমাকে যে আমার সঙ্গে সত্যে আবদ্ধ
সত্য কেন করাচ্ছি জানো? কেন রে? তোমার ওই মুখশ্রী তোমার আমার যে বিশ্বাস হয় না। আমার মুখে সেই দিবানি তোর বিশ্বাস হয় না? তবে জেনে বলে আমি শপথে আবদ্ধ হয়েছি, যা চাই আমি তাই দেবো। বেশ, দাদা, আমি তোমার নিকটে কি ভিক্ষা প্রার্থনা করে জানো? আমি তোমার নিকটে ভিক্ষা প্রার্থনা করি। তোমার নিকটে রয়েছে পর্বতানন্দ গ্রন্থকি, অনিরুদ্ধ মৌসা, অবিরুদ্ধ হবে ভিক্ষা। ওরে ওরে নরকের পাপিষ্ঠ কীট কোথাকার, এত বড় তোর স্পর্ধা! যে অনিরুদ্ধ উষায় একদিন নৃত্য গীতে না করলে অমরাবতী হয় আমার অন্ধকার। সেই অনিরুদ্ধ উষা আমি তোমায় দেব না, দেব না, দেব না। দাদা, দেখেছ, যেই পথে যেই মনে অসনে ছুটে এলি অমরাবতী মাথারে, ওরে ওরে নরকের পাপিষ্ঠ কীট কোথাকার, এই মুহূর্তে এই আসনতে পরিত্যাগ কর। চলে যাচ্ছি। তোমার আলোয় পরিত্যাগ করে ছুটে যাব পূর্ণ হস্তে দ্বিজবর্ষে করে। আমি চলে যাচ্ছি দাদা, চলে যাচ্ছি। তবে যাওয়ার পূর্বে তুমি একটি কথা মনে রেখো, আমি প্রতিদিন দেবতার ঘরে ঘরে বলে দেবো, এবার আজ ইন্দ্র কথা দিতে জানে, কথা পালন করতে জানে না। এবার আজ ইন্দ্র হচ্ছে প্রতারক। পদাবতী যদি দেবতা হয়ে চলে যায়, আমাদের দেবতা সমাজে ধ্বংস হবে। একদিকে আমার অমরাবতী, একদিকে আমার দেবতা সমাজ, একদিকে আমার অনিরুদ্ধ উষা। আমি স্বর্গালয়ে দেবতাদের রাজা হয়ে যদি অপমান করে দেই, আমি পদ্মাবতীকে ডাক দেব। যদি পদ্মাবতী বিমুখ হয়ে যায়, দেবাদেবে মহাদেব রুষ্ট হবে, মহাদেব রুষ্ট হয়ে ভস্ম হবে দেবতা সমাজ। কোথায় পদ্মাবতী? ও দাদা, বলবে কেন আমার পশ্চাৎ আমার নাম শপথিক করলে? কেন? তোরে দেখিয়ে আমার হরষিত মন, তোরে বসিবারে দিলাম মন রত্ন সিংহাসন। না, না দাদা, না। কেন বল? আমি তোমার আলোয় বসতে আসিনি। অমরাবতী রাজারে তোমায় যেই সিংহাসনে দিয়েছি বল, সেই সিংহাসনে কি বিশ্রামে নিবে যাবো? না, তুমি কি চাস বল? আমার প্রয়োজন ওই অনিরুদ্ধ উষা। অনিরুদ্ধ উষা? হ্যাঁ, দেব মানে দেব, অনিরুদ্ধ উষাকে আমি নিশ্চয়ই তোর হস্তে তুলে দেবো। কিন্তু বললে কি? অনিরুদ্ধ উষা হলো নিষ্পাপ নিষ্কলঙ্ক, যাদের দেহে কলঙ্ক হতে পারে, গঙ্গা জল তুলসী পাতায় কলঙ্ক থাকতে পারে, কিন্তু আমার অনিরুদ্ধ উষার গায়ে কোনো কলঙ্ক নেই বল। আমি অনিরুদ্ধ উষাকে কি করে তোর হস্তে তুলে দেবো বলতে পারিস? ও! অনিরুদ্ধ উষা হলো নিষ্পাপ। নিষ্কলঙ্ক কোথায় না? কি করে দেবে আমার হস্তে? মনে পড়েছে দাদা, তুমি এই মুহূর্তে নৃত্যের আয়োজন করো। তারপর অনিরুদ্ধ মশা নৃত্য করবে, আর আমি কাল রূপ ধারণ করে তাদের কাছে করবো ভোগ। তাই হবে বল। ক্ষণিকের জন্য অমরাবতী বাজারে বিশ্রাম নেই। আমি এই মুহূর্তে মহামণি নারদমণি বড় দ্বারা 33 কোটি দেবগণকে আমন্ত্রণ দিয়ে অনিরুদ্ধ উষাকে আনার ব্যবস্থা করছি। দাদা, বল। আমি 33 কোটি দেবদেবীকে অভিবাদন জানিয়ে জানি, 100 আসন গ্রহণ করছি। তাই যে
অবস্থায় থাকো না কেন, দেবরাজ ইন্দ্র মহাবিপদে বলে তোমার শরণাপন্ন হয়েছে। তুমি আমাকে সাড়া দিয়ে তুমি আমাকে ধন্য করো মহাবলী নারদ মুনি, ধন্য করো। কোথায় মহাবলী নারদ মুনি? নারায়ণ নারায়ণ নারায়ণ। ওই তো অদূর থেকে শুনতে পাই যেন দেবরাজের কণ্ঠস্বর। হরি বল নারায়ণ নারায়ণ নারায়ণ। আমি আর বিলম্ব করবো না, এই মুহূর্তে চলে যাবো অমরাবতীতে। প্রেম করেছে রাধা সুন্দরী, যৌবনতে জওয়ানিতে নিয়ে যায় গাদরি। কদম জ্বালা চিকন কালাই বাজাই বাঁশরি। নারায়ণ নারায়ণ নারায়ণ। হে মহামণি নারদ মুনি বল, বলুন দেবরাজ। তুমি আমার এই অমরাবতী মাঝারে দর্শন দিয়ে পদার্পণ করে তুমি আমার জীবনকে ধন্য করেছো মহামণি নারদ। নারায়ণ নারায়ণ। কিন্তু দেবরাজ, মণি বল, আজকে অসময়ে হঠাৎ করে এই নারদ ঋষিকে চলো। সত্যি মহামণি নারদ মুনি বল, আমি যে মহাবিপদে পড়ি, আমি যে তোমার আশ্রয় দিয়েছি মহামণি নারদ মুনি বল। বল নারায়ণ নারায়ণ। তুমি তোমার দুইটি নয়ন প্রসারিত করে তাকিয়ে দেখো, স্বয়ং পদ্মাবতী সিজুয়া ধাম পরিত্যাগ করে ছুটে এলো আমাদের অমরাবতী মাঝারে। তাকে তুমি নয়নে দর্শন করো। নারায়ণ নারায়ণ। এ কি বল পদ্মাবতী? তপচারণী পূর্ণা, আয়ুষ্মতী ভগবান। আমায় চিনতে পারছো তো? হ্যাঁ বোন, আজকে যদি এই নিজের দাদা হয়ে বোনকে না চিনতে পারে তাহলে কেমন করে হবে? নারায়ণ নারায়ণ। পদ্মাবতী। আমি এসেছি নিত্য পরিদর্শন করবো বলে। হরি বল নারায়ণ নারায়ণ নারায়ণ। বেশ বোন, কিছুক্ষণ বিশ্রাম করো। এই মুহূর্তে দেবরাজের আদেশ নিয়ে নিত্য আয়োজন করবো। হে মহামণি নারদ মুনি বল, বলুন দেবরাজ। এই মুহূর্তে ছুটে যাবে তুমি স্বর্গ মর্ত পাতাল 33 কোটি দেব দেবগণের গোচর। 33 কোটি দেব দেব এই বছর 33 কোটি দেব দেবগণকে আমন্ত্রণ জানিয়ে আমন্ত্রণ জানিয়ে ইন্দ্রদেব তৈরি করে হ্যাঁ আচ্ছা পূর্ণ দেব সভার আয়োজন করেছে। হ্যাঁ দেবরাজ। সেই পূর্ণ দেব সভাতে অনিরুদ্ধ ঘোষা নিত্যগীত দর্শন করতে হ্যাঁ। তোমাদেরকে আরোহী করতে বলেছে। নারায়ণ নারায়ণ। বেশ দেবরাজ। তারপরে ছুটে যাবে কোথায় জানো? কোথায়? তারপরে ছুটে যাবে তুমি ওই অনিরুদ্ধ ঘোষার কুটি। অনিরুদ্ধ উৎসাহী কুটিরে। বেশ দেবরাজ। অনিরুদ্ধ ঘোষাকে গিয়ে বলবে তোমাদের দেবরাজ ইন্দ্র তোমাদেরকে আবার পুনরায় নিত্যগীত করার জন্য তোমাদেরকে
হবে নিত্যদিন। তার জন্য দেবরাজ তোমাদের ডেকে পাঠিয়েছে। এই মুহূর্তে তোমাদের যেতে হবে দেবরাজ। তারা যদি স্বেচ্ছায় না আসে হ্যাঁ, তাদেরকে বলবে তোমরা যদি স্বেচ্ছায় না যাও অমরাবতী বাজারে দেবরাজ ইন্দ্র দুষ্ট যদি হয় দুষ্ট হয়ে তোমাদের করবে অভিশাপ সেই অভিশাপে হবে তোমরা বশীভূত। বেশ দেবরাজ। দাদা বল চলো আমরা ক্ষণকাল বিশ্রাম করি। হরি বল নারায়ণ নারায়ণ নারায়ণ। এই তো আমি দেবরাজের আদেশ দিয়ে ছুটে গিয়েছিলাম 33 করে দিয়ে দেবীর কাছে। তাদেরকে আমন্ত্রণ করেছি। এবার আমি ছুটে যাব সেই অনিরুদ্ধ সাল কুটিরে। তাদেরকে গিয়ে বলবো আজকে যে আবার যেতে হবে তোমাদের অমরাবতীতে। তাই মিষ্টি মুখে কৃষ্ণ নাম গাইতে গাইতে আমি ছুটে যাব সেই অনিরুদ্ধ সাল কুটিরে। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা, হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। তুমি পুষ্পাঞ্জলি নিজেও দেখা করবে কই আমার সাথে এখন এলো না সে কি অসুবিধা ও সে যে কেন এলো না কিছু ভালো লাগে না ও সে যে কেন কিছু ভালো লাগে না এবারে আসো তুমি কোথায় গো
তার সঙ্গে আমার দেখা হবে না? না গো না, যাকে এক মুহূর্ত দেখতে না পেলে আমি থাকতে পারি না। তাহলে কেমন করে আমি থাকবো না? আমি চলে যাবো আমার সুন্দর ফুলদানি। সত্যি যদি আমার প্রাণ প্রাসী ওই ফুলদানি গিয়ে থাকে, তার সঙ্গে তো আমাকে দেখা করতে হবে। এই তো আমার প্রাণ পেয়েছি, একাকিনী বসে রয়েছি। দেখি সে আমার সাথে কথা বলে কিনা। উষা, আরে ও উষা, ওগো, তুমি এসেছো? আমি তোমার সঙ্গে কথা বলবো না। দেখি তুমি আমার সঙ্গে কথা বলবে না কেন? উষা, কেন তুমি আমার সঙ্গে কথা বলবে না? কেন জানো? কেন গো? তুমি তবে বলেছিলে গো, কি? তোমাকে কত পুষ্প দেখা দিয়ে যাবে। ওই তুমি নিয়ে গেলে না তো? ও তার জন্য আমি তোমার সঙ্গে কথা বলবো না। ও, এবারে আমি বুঝেছি, তাই তুমি আমার সঙ্গে কথা বলবে না। কিন্তু জানো উষা, স্বামীর ওপর কখনো অভিমান করতে হয় না। তুমি তো আমার প্রাণ প্রিয়সী, তুমি তো আমার উষার সুন্দরী। এসো না, আমরা দুইজন মিলে একসাথে গল্প করি। বললাম তো তোমার সঙ্গে আমি কথা বলবো না। উষা, কখনো স্বামীর ওপর অভিমান করতে হয় না। স্বামী হলে পরম দেবতা, তাই তুমি অভিমান না করি এসো আমরা দুইজন মিলে একসাথে বসে সুন্দর করে গল্প করবো। এসো উষা, আসবে না? তুমি আমার সঙ্গে কথা বলবে না উষা? না, বলবো না। ইয়া,
আমার কথা শোনো না। উষা, তবে কি সত্যি তুমি আমার সঙ্গে কথা বলবে না? জানো কি, এই সুন্দর ফুলদারে তুমি যদি আমার সঙ্গে কথা না বলো তাহলে যে আমি থাকতে পারবো না। এসো, তোমার সেই চাঁদের মুখে একটিবারে প্রাণদান বলে তুমি আমার পাশে এসো উষা। ও, এই সুন্দর ফুলদারে তুমি আমার সঙ্গে কথা বলবে না তাই না? কিন্তু জেনে রেখো উষা, তুমি যখন এই সুন্দর ফুলদারে আমার সঙ্গে কথা বললে না, আমিও প্রতিজ্ঞা করলাম আজকের চাকরিতে আমি তোমার সঙ্গে কথা বলবো না, বলবো না, বলবো না। লাল হয়ে গেছে সে কি? চেঞ্জ করতে যেভাবে সারা বুঝলে এখন এলো না, এখনটা আমাকে ভালো লাগছে না। এখনটা সে কি? এই সন্ধ্যাবেলায় ওর মনে কাঁদতে হচ্ছে। কাটা কাটা করছে ওগো, ওই যে 10 মিনিট 26 সেকেন্ড একটু করে কথা কাটা কাটা করছে বলো না, কিনা গো। ওর জন্য ওগো। ওগো, তুমি একটু মানুষের কথা বলো না গো। আমি বলেছি না আজকের যাবেন তোমার সুন্দর ফুলদারে আমি তোমার সঙ্গে কথা বলবো না। ওগো, তুমি আমার করে রাগ করো না গো। একটু মানুষের কথা বলো না। ছেড়ে দাও আমাকে। আমি তোমার সঙ্গে কথা বলবো না। সে কি বলছো গো? বলবো না গো। আরি কোনো ভালোবাসো তুমি বলবো না আরি কোনো ভালোবাসো তুমি বলবো না গো
আমরা যে নন্দনকানন পরিদর্শন করে এসেছি দিয়ে অমরাবতীতে আমরা নৃত্য গান করে এসেছি তাই না? তাই তো আমরা বড্ড ক্লান্ত হয়ে পড়েছি। এসো না, আমরা দুইজনে মিলে সুন্দর করে এই ফুল পালঙ্কে শুয়ে থাকবো। আর জানো কি, সুন্দর করে তুমি আমার পালঙ্ক পেতে দেবে, সেই পালঙ্কে আমি শয়ন করবো। এসো, এসো। গোয়া ও প্রাণের স্বামী গোয়া প্রাণের স্বামী গোয়া ও প্রাণের স্বামী সুরেন্দ্র নদীর তীরে আমার রথ কেন দাঁড় করিয়েছি জানো? কেন গো মা? তার পূর্বে বলো, আমি যাব, আমার কথা পালন করবে তো? এ কি বলছো মা? তোমার কথা যে আমরা দুজন পালন করবো। হ্যাঁ মা। তবে বিলম্ব নয়, অতি সত্বরে এই সুরেন্দ্র নদীর তীর হইতে ধার করে এসো। উষা গো, চলো না প্রিয়ে, ওই তো সম্মুখে দেখা যায় ওই সরজা নদী। সেই সরজা নদী থেকে স্নান করে আমাদের সুন্দর নদীকে পবিত্র করবো। এসো, এসো উষা। মা, অনিরুদ্ধ উষা, আমি তোমরা স্নান করে এসেছো, হ্যাঁ মা। তোমরা এরপর দুই নয়ন মেরেছে দেখো, কি? সম্মুখে দেখা যাও। অগ্নিকুণ্ড তোমাদের কাঞ্চন বরণ দেহ রয়ে, হ্যাঁ মা, এই সোনার মতো দেহ রয়ে হ্যাঁ মা। ওই অগ্নিকুণ্ডে ঝাঁপ। সেই অগ্নিকুণ্ডে আমরা যে ঝপ্প দিতে পারবো না। সেই অগ্নিকুণ্ডে ঝপ্প দিলে আমরা পড়ে যে ভস্মীভূত হয়ে যাবো। অনিরুদ্ধ উষা, হ্যাঁ মা। তোমাদের যে দেহের প্রয়োজন নেই, না, তবে প্রয়োজন আছে দুইখানা আত্মা। দুইখানা জীবে। কিন্তু মা, আমরা এই পৃথিবীর বুকে বদ্ধ লোকে আমার সেই উষা ধ্বনিকে পাবো তো? হ্যাঁ, কথা দিচ্ছি, কখনো তার সঙ্গে আমার সঙ্গ ছাড়া হবে না মা। তাই যদি হয়ে থাকে তবে আমি বলবো উষা গো, আমরা দুইজন মিলে একসাথে একত্র হয়ে এই অগ্নিকুণ্ডে ঝপ্প দিয়ে আমাদের সুন্দর তরুণকে পরিত্যাগ করবো। এসো, এসো উষা। জয় জয় পদ্মাবতীর জয়, জয় জয় বিষ্ণু।
তোর জন্ম দেব সরকার উদরে, রুখার জন্ম দেব সাহুমাইনার ঘরে। বিলম্বনা! এই মুহূর্তে আমার রূপ পরিত্যাগ করে ধারণ করলাম দৈবক ব্রাহ্মণের রূপ। আমি তার গলাটে ভাগ্য লিখন লিখি, তাই আজ চম্পলা নগরে সরকারি ঘরে জন্ম নিয়েছে নবসন্তান, সেই সন্তানের কপালে তার ভাগ্য লিখন লিখবো, তাই শরীর ঘরে প্রবেশ করি না কেন। তাই মাঝে ঘুমিয়ে রয়েছে দাঁড়িয়ে, যদি দাইমাকে লঙ্ঘন করে যাই আমার বড় মন হবে, তাই দাইমাকে লঙ্ঘন করা আমার উচিত হবে না। তাহলে আমি কি করি? ওই আমি ভাবি তাই এখন আমি করি কি উপায়? আমি ভাবি তাই এখন আমি করি কি উপায়? আমি ভাবি মনে মনে তাই উচিত আমি ভাবি কি করি? না না, আমি দাইমা কি জাগাবো না চুপি চুপি যাবো, কোনটা করি? না না, দেখি আমি পাশ দিয়ে যদি যেতে পারি। দাঁড়াও, ওইভাবে চিৎকার করো না মা। কি আছিস বাবা তুই? আমি বিধাতা পুরুষ। পুরুষ? বিধাতা পুরুষ? ও তাই নাকি? হ্যাঁ। তুমি কি করতে এসছো এখানে? ও কি জন্য এসেছি জানো? কেন? ওই যে নবজাত সন্তানের জন্ম হয়েছে, জন্ম হয়েছে, তার কপালে ভাগ্য লিখন লিখবো বলে আমি শরীরে এসেছি মা। তুমি আমার দাঁড় ছেড়ে দাও, আমি যাই ওই বালার কপালে লিখি ভাগ্য লিখন। ঠিক আছে যাবো? ঠিক আছে যাও। এই যে এই নবজাত সন্তান, আহারে কি সুন্দর দেখতে, তাই বালার বিধাতা পুরুষ আমি করলাম ব্যবধান। বালার কপালে লিখি সবলিখন